নমস্কার বন্ধুরা, আমি কিরণ হেলথ অ্যান্ড প্যারেন্টিং এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আজ আমরা কথা বলবো কিভাবে আমরা ওমেন এগ কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করতে পারবো, অর্থাৎ ডিম্বাণুর গুণমান আরো কিভাবে বাড়াতে পারবো সে বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, আমরা সকলেই জানি যে একটা হেলদি প্রেগনেন্সির জন্য কিংবা একটা হেলদি বেবি পাওয়ার জন্য একটা হেলদি এগ এবং হেলদি স্পার্মের থাকাটা অনেক বেশি প্রয়োজন। একটা হেলদি প্রেগনেন্সি কনসেপ্টের জন্য ওমেন এগ ফলিকেলসের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো যে ওমেন এগের কোয়ালিটি আরো কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারবো, কি করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1 হলো হরমোনাল প্রবলেম। বন্ধুরা, এখন আমরা বেশিরভাগ মহিলাদের মধ্যে কয়েকটি কমন কন্ডিশন খেয়াল করে দেখি যেটা তাদের এগটাকে এফেক্ট করে থাকে। যেমন থাইরয়েডের বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া, আবার প্রোল্যাক্টিন হরমোনের বেড়ে যাওয়া, আবার পিসিওডি, পিসিওএস। পিসিওডিতে হরমোনাল ইমব্যালেন্সের জন্য ইনসুলিন সেন্সিটিভিটি এফেক্টেড হয়। আবার থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া, কমে যাওয়া, প্রোল্যাক্টিন হরমোনের বেড়ে যাওয়ার জন্য মহিলাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স প্রচুর পরিমাণে হয়ে যায় এবং যেটা এফেক্ট করে ওভারির এগ ফলিকেলসকে এবং এগের গুণমান কমিয়ে দেয়। তাই যদি এরকম কোনো প্রবলেম আপনাদের মধ্যে বোঝেন যে আছে, প্রথমেই গিয়ে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করুন এবং তাদের ট্রিটমেন্টে থেকে নিজেদেরকে ফার্স্টেই সুস্থ করে তুলুন, তারপরে কনসিভ করবেন। এবং এরকম যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স বডিতে শুরু হয় তাহলে আপনারা বুঝতে পারবেন, কারণ মাসিকের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেবে। তাই এরকম যদি কিছু প্রবলেম বুঝতে পারেন তাহলে অবশ্যই ডাক্তারবাবুর সাথে গিয়ে যোগাযোগ করুন এবং ওনার ট্রিটমেন্টে থেকে নিজেকে সুস্থ করে তারপর বাচ্চা কনসিভ করবার প্ল্যানিং করবেন। তাছাড়া কিছু খাবারও আছে যেগুলো খেলে তারা হরমোনাল ইমব্যালেন্সকে কারেক্ট করতে হেল্প করে, যেমন গাজর, বেদানা, কলা, রাঙা আলু, বিভিন্ন রকমের সাইট্রাস ফুড। এগুলো আপনারা ডাক্তারের মেডিসিনের সাথে সাথে খেতে পারেন। এরপর টিপস নাম্বার 2 হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। বন্ধুরা, আমাদের বডিতে সেল খারাপ হয়ে যাওয়া, অ্যান্টি এজিং এর প্রবলেম হওয়া, আবার বয়স বাড়বার সাথে সাথে বিভিন্ন বডির বিভিন্ন অর্গ্যানস, পার্ট এবং ফেসের মধ্যে যে এজিং এর একটা ছাপ পড়ে, এগুলো সমস্ত কিছুই শরীরে অক্সিডেশনের জন্যই ঘটে থাকে। তাই কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার আছে এবং কিছু সাপ্লিমেন্টও আছে যেগুলো খেলে আমাদের বডি থেকে ফ্রি রেডিক্যালস এবং টক্সিকগুলো বার হয়ে যায়। আসলে এই ফ্রি রেডিক্যালস এবং টক্সিনগুলো আমাদের বডি পার্টের বিভিন্ন অর্গ্যানের সেলগুলোকে নষ্ট করে দেয়, যার মধ্যে ওভারিরাও পড়ে যায় এবং ওভারি এফেক্টেড হওয়া মানেই এগ বা এগ ফলিকেলস এফেক্টেড হওয়া। তবে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার এবং কিছু সাপ্লিমেন্ট আছে যেগুলো খেলে ফ্রি রেডিক্যালস এবং টক্সিনগুলো শরীর থেকে বার হয়ে যায়, কারণ এই ফ্রি রেডিক্যালস এবং টক্সিনগুলোই আমাদের বডির বিভিন্ন পার্টের অর্গ্যানের সেলগুলোকে ড্যামেজ করে দেয় এবং যেটার মধ্যে ওভারিরাও পড়ে যায় এবং ওভারি এফেক্টেড হওয়া মানেই অবশ্যই এগ কোয়ালিটি কিংবা এগ ফলিকেলস কোয়ালিটি ডাউন হয়ে যাওয়া। তাই আমরা এই ফ্রি রেডিক্যালস এবং টক্সিনগুলো যাতে আমাদের বডি থেকে বার হয় সেজন্য কিছু সাপ্লিমেন্ট অবশ্যই ডক্টরের অ্যাডভাইস নিয়ে নিতে পারি, যেমন ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড। তাছাড়া কিছু খাবার আছে যেগুলো অ্যান্টিঅক্সিডেন্টের সোর্স হিসাবেই ধরা হয়, যেমন সবুজ শাকসবজি, যত পারবেন সবুজ শাকসবজি খান, তরমুজ, কলা, গোলমরিচ, কাঁচা হলুদ, আদা, দারচিনি এবং বিভিন্ন রকমের সাইট্রাস ফ্রুটের মধ্যে কমলা লেবু, মৌসম্বি এই সমস্তগুলো পড়ে যাচ্ছে। তবে একটা খুব কমন কথা আপনাদেরকে বলে রাখি যে প্রতিদিন দুপুরবেলায় ভাতের সাথে আধখানা করে পাতি লেবু খাওয়া শুরু করে দিন।
প্রতিদিন আধখানা করে পাতিলেবু যদি ভাতে খান, সেটাই আপনার শরীরে ভিটামিন সি এর সোর্স হয়ে দাঁড়াবে। এইগুলোই আপনার এগ কোয়ালিটিকে ইমপ্রুভ করতে অনেক 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 বেশি হেল্প করে থাকবে। তাছাড়া আমরা আমাদের চ্যানেলে আদা এবং হলুদ দিয়ে কিভাবে আমরা একটা চা বানিয়ে খাবো, তা আর জবা ফুলের চা, অপরাজিতা ফুলের চা, সেগুলো রেসিপিগুলো দিয়ে রেখেছি, সেগুলো আপনারা দেখতে পারেন। এই চাগুলো আপনারা খেতে পারেন, চা চিনি ছাড়া, এগুলো অন্যরকম চা। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন, অনেক বেশি হেল্পফুল। আমি নিজেও খেয়েছি প্রেগনেন্সি কনসিভ করার আগে, যখন প্ল্যানিংয়ে ছিলাম। তো আমি নিজেও প্রচুর হেল্প পেয়েছি, এবং আমি যতজনকে এই টিপসগুলো দিয়েছিলাম প্রায় তারা সবাই অনেক বেশি হেল্প পেয়েছে। তো আপনারা সেটা একবার দেখে নিতে পারেন। এরপর আমরা কথা বলবো নাম্বার 3 নিয়ে। নাম্বার 3তে হচ্ছে ডায়েট। ডায়েটেই ফার্স্টে বলবো ফ্যাট। চেষ্টা করবেন স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাটকে অ্যাভয়েড করা, যেমন ডালডা, পাম অয়েল। এইসব তেলে যদি রান্না করে থাকেন সেটা বর্জন করুন, এইসব তেলের রান্না আপনারা খাবেন না। এরপর আসছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের রিফাইন কার্বোহাইড্রেট আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, যেমন ময়দা, ময়দার তৈরি বেকারি কেক, বেকারি বিস্কিট, তারপর চিনি, চিনি দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার, এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। মধ্য কথা হচ্ছে সাদা জিনিসকে একটু অ্যাভয়েড করবেন, যেমন বেশি পরিমাণে চালের ভাত খাওয়া, তারপরে ময়দার জিনিস, চিনি, নুন, এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। আসলে বন্ধুরা, আমাদের শরীরে ইনসুলিন এবং ওভারিয়ান হরমোনের মধ্যে একটা সিমিলারিটি থাকে, কিন্তু আমাদের শরীরে যদি ইনসুলিনের সিক্রেশন আগের থেকে বেশি থাকে, কিংবা ইনসুলিন সেন্সিটিভিটি খারাপ হয়ে যায়, তাহলে এই কন্ডিশনে ওভারিয়ান হরমোনও খারাপ হতে থাকে। এবং তার উপরে যদি আমরা ময়দা জাতীয় খাবার, বেশি চিনিযুক্ত খাবার, অ্যালকোহল, টোবাকো, এই সমস্ত যদি খেতে থাকি, এটা আমাদের ওভারিয়ান হরমোনকে আরও বেশি খারাপ করে দেয়, এবং যেটার জন্য আমাদের ওভারিতে এগ ফলিকেলস কিংবা এগ প্রচুর পরিমাণে এফেক্টেড হয়, এবং এর জন্য এগ কোয়ালিটি ডাউন হয়ে যায়। এরপর বলবো নেশা। যদি কোনো রকমের অ্যালকোহল, তামাক কিংবা অতিরিক্ত চা কফি খাওয়ার নেশা থাকে, তাহলে অবশ্যই এটাকে বর্জন করে ফেলুন। এরপর আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে দিদি তাহলে খাবোটা কি? তাহলে বলি ফাইবার। ফাইবারযুক্ত খাবার প্রচুর পরিমাণে খাওয়ার চেষ্টা করুন, কারণ ফাইবার আমাদের বডি থেকে বজ্র পদার্থকে বার করতে সাহায্য করে। ফাইবারযুক্ত যে খাবারগুলো খাবেন সেগুলো হচ্ছে ভুট্টা, শসা, বিভিন্ন রকমের ফল। তবে ফল খেলে অবশ্যই ফলটাকে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন, পুরো গোটা ফলটাকেই, শুধুমাত্র জুসটা বার করে খাবেন না। নারকেল, বাজরা, রাগি, আলমন্ড, বাদাম, কলা। গবেষকরা বলছেন যে একজন মহিলাকে তার এগ কোয়ালিটি ইমপ্রুভ করবার জন্য প্রতিদিন 25 গ্রাম করে ফাইবার অবশ্যই তার খাদ্য তালিকায় রাখতে হবে, এবং স্পার্ম কোয়ালিটির জন্য একজন পুরুষকে অবশ্যই 31 গ্রাম করে ফাইবার তার খাবারে অ্যাড করতে হবে। এরপর বলি প্রোটিন। বিভিন্ন রকমের প্রোটিন সোর্স খাবার আপনারা খাবেন, যেমন সয়াবিন, কাবুলি ছোলা, মাছ, মাংস, ডিম, বিনস, বিভিন্ন রকমের যে মটর হয় সেটা খাবেন, ডাল খাবেন বেশি করে, আর রাজমা খাবেন, মটরশুঁটি, এই সমস্ত খেতে পারেন। তবে এগ কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য অ্যানিমেল সোর্সের থেকে ভেজিটেবল সোর্সটাই বেশি উপকারী, এবং এর সাথে আপনারা ড্রাই ফ্রুট এবং কিছু সিডস খেতে পারেন, যেমন চিয়া সিড, সানফ্লাওয়ার সিড অর্থাৎ সূর্যমুখী ফুলের বীজ, পামকিন সিড অর্থাৎ কুমড়োর বীজ, ফ্ল্যাক্স সিড, এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এছাড়া আপনারা কিছু ড্রাই ফ্রুট এবং কিছু সিডসও নিজেদের তালিকায় প্রতিদিন অ্যাড করবেন, যেমন ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, পামকিন সিড। পামকিন সিড বলতে কুমড়োর বীজ, সানফ্লাওয়ার সিড অর্থাৎ সূর্যমুখী ফুলের বীজ, এগুলো প্রতিদিনের খাবারে অবশ্যই রাখুন। এরপর আমরা চলে আসবো নাম্বার 4-এ,
নাম্বার 4 হচ্ছে এজ। বয়স বাড়বার সাথে সাথে আমাদের এগের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কমতে থাকে এবং এর সাথে সাথে এগের মধ্যে যে ডিএনএ থাকে সেটাও ডাউন হতে থাকে। তাই যত তাড়াতাড়ি কনসিভ করতে পারেন, যত ইয়াং এজে কনসিভ করা যায় ততই ভালো। তাতে করে এগও প্রচুর ভালো হেলদি থাকে এবং হেলদি বেবি পাওয়া যায়। এরপর আমরা বলবো পয়েন্ট 5। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ডিস্ট্রেস। অতিরিক্ত চিন্তা এবং অতিরিক্ত স্ট্রেস নেওয়াটা কমাতে হবে। মহিলাদের বডিতে এমনিতেই বেশি চিন্তা করলে, বেশি স্ট্রেস নিলে কর্টিসন এবং প্রলেক্টিন হরমোনের মাত্রাটা অনেক বেড়ে যায়, যেটা ওভারির মধ্যে গিয়ে এগ ফলিকেলসকে এফেক্টেড করে এবং এগের গুণটাকে অনেকটাই নামিয়ে দেয়। তাই সবসময় চনমনে ভাব থাকুন, এক্সারসাইজ করুন, অন্ততপক্ষে 8 ঘন্টা ঘুমাবার চেষ্টা করুন এবং মেডিটেশন করে নিজেকে সবসময় ফ্রি রাখুন। এরপর আসবো নাম্বার 6-এ। নাম্বার 6 হচ্ছে আয়রন। আয়রন আমাদের শরীরের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রাকে বজায় রাখে এবং হিমোগ্লোবিন আমাদের শরীরের অক্সিজেন লেভেলকে বজায় রাখে এবং গোটা শরীরের মধ্যে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। কিন্তু যদি আয়রনেরই ঘাটতি পড়ে যায় বডির মধ্যে, তাহলে গোটা শরীরই এফেক্টেড হয়। তাহলে ওভারি দুটি তো আমাদের শরীরের বাইরে নয়, তারাও শরীরের ভেতরে, তাহলে স্বাভাবিকভাবেই ওভারিও এফেক্টেড হয়ে যায় এবং ওভারির মধ্যে যদি ঘাটতি পড়ে যায় অক্সিজেন এবং হিমোগ্লোবিনের, তাই স্বাভাবিকভাবেই ওভারির মধ্যে থাকা এগ এবং এগ ফলিকেলসের ম্যাচিউরিটিতে ঘাটতি পড়বে। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আয়রন সমৃদ্ধ খাবার খেতে। যে সমস্ত খাবারগুলি আয়রন সমৃদ্ধ খাবার সেগুলি হলো কলা, ছোলা, ভেজানো অঙ্কুরিত ছোলা, বাদাম, বিট, বেদানা, বিভিন্ন রকমের সবুজ শাকসবজি, পালং শাক, মূলো শাক। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ হচ্ছে সবার উপরে। এক্সারসাইজ করলে শুধুমাত্র আমাদের ওভারি ভালো থাকবে এমনি নয়, গোটা শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে এবং যদি কারো প্রেশার সুগারের প্রবলেম থাকে সেটা কন্ট্রোলে চলে আসবে। যদি প্রেশার সুগারের প্রবলেম না থাকে তাহলে আর হবে না। তার জন্য অবশ্যই এক্সারসাইজ করুন। বেশি কিছু না পারলে 40 মিনিট জোরে জোরে হাঁটুন, ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করুন, কারণ এক্সারসাইজ করলে ব্লাড সার্কুলেশন তো ভালো হবেই, সঙ্গে ঘুমও ভালো হবে এবং স্ট্রেস লেভেলও অনেকটা কমে যাবে। তাই অবশ্যই এক্সারসাইজ করুন, এগ কোয়ালিটি অনেক 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 ইমপ্রুভ হয়ে যাবে। এবং সবার শেষে বলবো, নট দ্য লিস্ট বাট ভেরি ইম্পর্টেন্ট টিপস ফর হাজবেন্ড। অবশ্যই ওয়াইফকে অনেক হাসি খুশি রাখুন এবং দরকার হলে বাইরে গিয়ে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, কারণ যদি কনসিভ করে যায় তারপর যখন বাচ্চা আসবে আর কোনোভাবেই সময় পাবেন না। এটাই সময় আপনি যে তাকে কতটা ভালোবাসেন সেটা দেখাবার। তাই রিকোয়েস্ট ফর হাজবেন্ড, অবশ্যই ওয়াইফকে কোয়ালিটি টাইম দিন। অবশ্যই ওয়াইফের সমস্ত কথা বুঝবার চেষ্টা করুন, তার মনের কথা বুঝবার। যদি মনের কথা নাও বুঝতে পারেন তার সাথে কথা বলুন, তার কি ভালো লাগে সেটা বোঝার চেষ্টা করুন। তাহলেই সে অনেকটা স্ট্রেস ফ্রি থাকবে এবং স্ট্রেস ফ্রি থাকলে অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে এগ কোয়ালিটি, এগ ফলিকেলস। তাই ভালো থাকুন। তাহলে বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার সাথে থাকার চেষ্টা করুন। নমস্কার।